আপনি কি কখনো তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করেছেন, কিন্তু মাস চলে যাওয়ার পরও কিছুই বদলায়নি? কখনো কি সিজদা থেকে উঠতে গিয়ে মনে একটা প্রশ্ন এসেছে, ইয়া আল্লাহ, আমার দোয়া শেষমেশ কেন কবুল হচ্ছে না? যদি হ্যাঁ হয়, তো এই ভিডিও আপনার জন্য। কেননা আজ আমরা ওই আসল অজুহাতের ব্যাপারে কথা বলবো, যেটার ব্যাপারে কিছু দোয়াগুলো জলদি কবুল হয়। আর ভিডিওর শেষে আমি তোমাকে এমন একটা বাস্তবতার ব্যাপারে বলবো, যা হয়তো আপনার পুরো ধারণাই বদলে দিবে। আর আপনি দ্বিতীয়বার কখনো আপনার দেরিতে কবুল হওয়া দোয়াতে হতাশ হবেন না। অনেক সময় মানুষ এটা ভাবে যে যখন তাহাজ্জুদ আল্লাহর এতটা পছন্দ, যখন রাতের শেষ প্রহর দোয়ার কবুলিয়তের সময়, যখন মানুষ কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইছে, তারপরও দোয়া কবুল হতে এতটা দেরি কেন হচ্ছে? অনেক মানুষেরা প্রতিদিন তাহাজ্জুদে তার মনের পরিস্থিতি আল্লাহকে বলে, অশ্রুপাত করে, সিজদাতে মিনতি করে, কিন্তু মাস চলে যাওয়ার পরও তাদের জীবন তেমনই থাকে। তারপর মনে এই খেয়াল আসে যে শেষমেশ আমার তাহাজ্জুদে এমন কি কমতি আছে? আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কিন্তু বাস্তবতা হলো এটা যে তাহাজ্জুদের প্রতিটা দোয়া জলদি কবুল না হলেও যায় হয় না। আর আজকের এই ভিডিওতে আমরা এটাই বুঝব যে তাহাজ্জুদের দোয়া দেরিতে কেন কবুল হয়, আর এই দেরির পেছনে আল্লাহর কোন হিকমত আর কোন নিশানি লুকিয়ে আছে। 1. হয়তো আল্লাহ আপনাকে তার নিকটে রাখতে চান। ভাবুন, যদি আপনার প্রতিটা দোয়া জলদি কবুল হয়ে যেত, তো তারপর কি আপনি প্রতি রাতে এভাবে তাহাজ্জুদের জন্য উঠবেন? তারপরও কি আপনার সিজদা এতটা লম্বা হবে? তারপরও আপনার অশ্রু কি আল্লাহর সামনে গড়িয়ে পড়বে? বাস্তবতা হলো এটাই যে কখনো কখনো দোয়া জলদি কবুল না হওয়া শাস্তি হয় না, বরং একটা সম্পর্ক হয়। একটা এমন সম্পর্ক যা আল্লাহ তার বান্দার সাথে বহাল রাখতে চান। কেননা যখন মানুষ সব জিনিস জলদি পেতে লাগে, তো সে আস্তে আস্তে দোয়া চাওয়া ছেড়ে দেয়। আর যখন দোয়া শেষ হয়ে যায়, তো মন থেকে আল্লাহর স্মরণও কমতে লাগে। এজন্যে কখনো কখনো আল্লাহ দোয়াকে দেরি করান, যেন তার দিকে বারবার ফিরে, বারবার সিজদা করে, আর বারবার তার কাছে যায়। আর এটাই ওই মুহূর্ত হয় যেখানে মানুষ এই অনুভূতি হয় না যে সে দূরে যাচ্ছে না। আর এটাই ওই মুহূর্ত হয় যেখানে মানুষ এই অনুভূতি হয় না। আর এটাই ওই মুহূর্ত হয় যেখানে মানুষের ওই অনুভূতি হয় না যে সে দূরে যাচ্ছে না, বরং আল্লাহ তাকে তার নিকটে রাখছেন। কেননা আল্লাহর শুধু আপনার প্রয়োজন নেই, বরং আপনার আওয়াজও পছন্দ, আপনার ডাকও পছন্দ, যখন আপনি তাহাজ্জুদে আল্লাহকে ডাকেন। আর বাস্তবতা হলো এটাই, দোয়া কবুল হওয়ার পর মানুষ আল্লাহকেই ভুলে যায়, কিন্তু পরীক্ষা মানুষকে সিজদাতে জীবন্ত রাখে। আর সেই সিজদায় মানুষকে আল্লাহর নিকটে রাখে, যেখানে আসল শান্তি লুকিয়ে থাকে। তো হয়তো যা চাচ্ছেন সেটা এখন আপনার জন্য উত্তম নয়। আমরা মানুষ অনেক সময় আমাদের চাওয়ার মোতাবেক ভাবি, আমাদের সেটাই নজরে আসে যা আমাদের ওই সময় চাই। কিন্তু আল্লাহ ওই পুরো কাহিনীকে দেখেন, যা আমাদের সামনে থাকে না। তিনি আমাদের পরিস্থিতির সাথে আমাদের ভবিষ্যৎ, আমাদের ক্ষতি আর আমাদের মন ভাঙার কারণও জানেন। এজন্য কখনো কখনো সেই জিনিস যেটার জন্য আমরা তাহাজ্জুদে কান্না করি, যেটার জন্য মন অস্থির লাগে, সেটার জন্য মন অস্থির লাগে। যদি জলদি পেয়ে যাই, তো সেটা আমাদের জন্য খুশি নয়, পরীক্ষা হতে পারে। অনেক সময় আমরা বুঝি যে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রয়োজন, কিন্তু বাস্তবে সেই জিনিসই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর যখন আল্লাহ ওই দোয়াকে দেরি করেন, তো এজন্য নয় যে তিনি আমাদেরকে খালি রাখতে চান, বরং এজন্য যে তিনি আমাদেরকে সুরক্ষিত রাখতে চান। কত মানুষেরা আছে যারা মন থেকে ওই জিনিস চেয়েছে, যেটার জন্য তারা রাতগুলোতে জেগেছে, সিজদাতে কেঁদেছে আর তীব্রভাবে দোয়া করেছে। কিন্তু যখন সেই জিনিস পেয়ে গেছি, তো শান্তির বদলে কষ্ট পেয়েছি। আর পরে মন থেকে এই কথা বের হয়েছে যে হয়তো যদি আমি এটা না পেতাম। 3 দোয়া কবুল হয়, কিন্তু সুরত আলাদা হয়। আমরা ভাবি দোয়া কবুল মানে হলো আমরা যা চেয়েছি তাই পাব, কিন্তু বাস্তবে প্রতিটা দোয়া এমনভাবে থাকে না। শুধু পার্থক্য এটাই যে আমরা সেটা হঠাৎ বুঝতে পারি না। কখনো আল্লাহ সেই বিপদকে দূরে সরান, যেটাতে আমরা ভেঙে যেতে লাগি, কিন্তু আমরা এটা বুঝতেও পারি না
যে আমাদেরকে কোনো বড় বিপদ থেকে বাঁচানো হচ্ছে। কখনো তিনি মনকে এমন শান্তি দিয়ে দেন যা কোনো দুনিয়াবী জিনিসের চেয়ে মূল্যবান হয়। আর মানুষ নিজে অবাক হয়ে যায় যে বিনা কারণেও মনে কেন প্রশান্তি আছে। আর কখনো কখনো আল্লাহ সেই দোয়ার আসল বদলা এই দুনিয়াতে দেন না, বরং সেটা আখিরাতের জন্য সামলে রাখেন, যেখানে তার মূল্য অনেক বেশি হয়। এই সময় আমাদের মনে হয় যে হয়তো দোয়া কবুল হলো না, কিন্তু বাস্তবে সেটা সবচেয়ে উত্তম উপায়ে কবুল হয়ে গেছে। আপনি ভাবেন যে আল্লাহ হয়তো নীরব আছেন, কিন্তু তিনি আপনার জীবনের ওই রাস্তা বানাচ্ছেন যা আপনার জন্য সবচেয়ে উত্তম। তাহাজ্জুদ কখনো যায় হয় না। তাহাজ্জুদ ওই মুহূর্ত যেখানে বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে। আর এই সময় যেই বান্দা রাতের শেষ প্রহরে নীরবভাবে ডাকে, সে কখনোই হারে না। মানুষের মনে হয় যে হয়তো তার দোয়া শোনা হচ্ছে না, হয়তো সেই সিজদা, সেই দীর্ঘশ্বাস আর সেই মিনতি পৌঁছাচ্ছেই না। কিন্তু বাস্তবতা এর উল্টা। প্রতিটা অশ্রু আল্লাহর ইলমে সংরক্ষিত থাকে, প্রতিটা দোয়া লিখে নেওয়া হচ্ছে, আর প্রতিটা মজিজা তার সময়ের অপেক্ষা করে। কখনো এমন হয় যে দোয়া আপনার অনেক নিকটে থাকে, ব্যাস সময় পূরণ হয়নি হয়তো। আর আল্লাহ ওই সময়কে সবচেয়ে উত্তম বানাতে চান, কেননা আল্লাহ শুধুমাত্র দোয়া দেন না, তিনি সেটার সাথে হিকমত দেন। আর সেই হিকমত অনেক সময় দেরির মাঝে লুকিয়ে থাকে। মনে রাখুন, আল্লাহ দেরি তো করেন, কিন্তু ফিরিয়ে দেন না। আর যেই দোয়া দেরিতে পাওয়া যায়, সেটা অনেক সময় নিজের সাথে এমন পরিবর্তন নিয়ে আসে যা মানুষের পুরো জীবনকে আলোকিত করে দেয়। আর কখনো কখনো এমন হয়, দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ মানুষকে ভিতর থেকে বদলে দেয়। সেটা দেয়া হয় না যা সে চায়, বরং সেটা দেয়া হয় যা তার জন্য কল্যাণকর। আসলে আল্লাহ প্রথমে মনকে মজবুত করেন, সবর শেখান, আর মানুষের ভিতরে সেই সহ্য করান, যেন সে আসন্ন নিয়ামতকে সামলে নিতে পারেন। কেননা দুর্বল হৃদয় অনেক সময় বড় নিয়ামতগুলোকে সামলাতে পারে না। এজন্য দেরি আসলে দুর্বলতা হয় না, বরং প্রস্তুতি হয়। একটা এমন প্রস্তুতি যা নীরবভাবে মানুষকে ওই মাকামের জন্য তৈরি করেন, যেখানে সে তার নিজের দোয়ার জন্য যোগ্য হয়ে যাবে। যদি আপনার দোয়া এখন পর্যন্ত কবুল হয়নি, তো নিজেকে ব্যর্থ, উদাস অথবা আল্লাহর থেকে দূরে ভেব না। আল্লাহ তোমার দোয়া শুনছেন, আর হয়তো তিনি সবকিছু ওই সময় দিবেন যখন সেটা সত্যিই আপনার হকে উত্তম হবে। যদি আপনিও তাহাজ্জুদে কোনো দোয়া কবুল হওয়ার অপেক্ষা করছেন, তো কমেন্টে শুধু আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ অবশ্যই লিখবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।